শীত মানেই ভাতের জায়গায় একটু রুটি খাওয়া, আর এই রুটির সাথে এরকম একটা মাংসের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। চলুন রেসিপিটা শেয়ার করি। তার আগে আপনাদের সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। নিয়েছি এখানে চিকেন, এখানে 500 চিকেন আছে। হাড় টুকরো সব কিছু একবারে নিয়েছি। বোনলেস পিসও আছে, আপনারা চাইলে শুধুমাত্র বোনলেস পিস বা লেগ পিস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার আমি এখানে দেখুন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগের টুকরো থেকে রস নিংড়ে বের করে নিয়েছি। এবার সব কিছু একসাথে ম্যারিনেশন করা হচ্ছে। সব কিছু একসাথে মেখে বেশ কিছুক্ষণ, কমপক্ষে 30 মিনিট, আর এর থেকে বেশি সময় রাখতে পারলে তো ভালো। এবার এগুলোকে ঢেকে রেখে দিলাম। এদিকে আরেকটা প্রসেস তৈরি করছি। দেখুন নিয়ে নিলাম এখানে সর্ষের তেল। কতটা নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। ওই সর্ষের তেলটার সাথে ভালোভাবে লঙ্কাগুলোকে কিছুক্ষণ গুলে নেব। খুব ভালো একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার আরও যাতে ভালো কালার হয় সেই জন্যই এভাবে সর্ষের তেলে গুলে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম কসুরি মেথি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিলাম বিট নুন। বিট নুনটা দিয়েও এবার ভালোভাবে সব কিছু একসাথে গুলে নেব। সব কিছু যখন একসাথে ভালোভাবে গোলা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেশাবো টক দই। টক দইটা আমি এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 চামচ হয়ে যাবে। এই টক দইটা আমি ইনস্ট্যান্ট পেতেছি। যদি আপনারা এই ধরনের কোনো রেসিপি দেখতে চান ইনস্ট্যান্ট টক দই পাতা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার ভালোভাবে সব কিছু একবারে গুলে নিলাম। বেশ অনেকক্ষণ এভাবে ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো সবগুলো দিয়ে দেব। ভালোভাবে আমি দইয়ের গ্রেভিটার সাথে চিকেনগুলোকে আবারও একটু ম্যারিনেশন করে নেব। খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা চিকেনের পিসে ভালোভাবে এই মশলাটা লেগে যায়। এবার আর রাখতে হবে না। এবার সরাসরি ওভেনের কাছে চলে এসেছি। একটা প্যান বসানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চান তাহলে বাটারও ইউজ করতে পারেন, আর সর্ষের তেলটা অপশনাল। এবার আমি সবগুলো চিকেনের পিস দেখুন একে একে সবগুলো দিয়ে দিলাম। এই কাজটা চেষ্টা করবেন কোনো প্যান বা তাওয়ার মধ্যে করতে, বা অনেক সময় গ্রিল যে করে চিকেন ওইটগুলোর মধ্যেও এটা করে নিতে পারবেন। এইদিকে এগুলো হচ্ছে, একটু ঢেকে দিয়েছি হাই ফ্লেমে, যেহেতু একটু পোড়া পোড়া করে ভেজে নেব তাই হাই ফ্লেম দিয়ে দিয়েছি, আর একটু ফুটছে সেজন্য ঢেকে রাখলাম। এদিকে ওভেনের আরেকটা চুলায় কড়াই বসানো হয়ে গেছে। এলাচ, দারচিনি আর লং তিনটে করে ফোড়ন দিলাম। 3 থেকে 4টে টমেটো কুচনো। এবার একটু ভেজেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজও ওই 3টে মতো দিয়েছি মিডিয়াম সাইজের। গ্রেভিটা আপনারা যতটা বেশি রাখতে চান এইগুলো একটু বেশি দেবেন, আর যদি মনে করেন একটু কম রাখবেন তাহলে দুটো করেও দিতে পারেন, ওই মাংসের পরিমাণ বুঝে। 2 শুকনো লঙ্কা আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য ওই 2 শুকনো লঙ্কাই, আর কিছু দিলাম না। এবার একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এইদিকে আবার চলে এলাম। দেখুন চিকেনটা কিন্তু পোড়া পোড়া হয়ে এক সাইডে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটু উল্টে পাল্টে দেব। এগুলো অনেকটা কাবাবের মতোই পুরে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন আমি এইভাবে লাল লাল করে অনেকটা পোড়া পোড়া করে ভেজে নেব। এই অবস্থায় আপনারা চুলোর আঁচটা কমিয়ে দেবেন। হাই ফ্লেমে ভাজার পর যখন উল্টাতে যাবেন তখনই কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবেন, নতুবা চিকেনগুলো উল্টোতে চাইবে না। যে কোনো জিনিসই যখন আপনি হাই ফ্লেমে ভাজবেন উল্টোতে গেলেই কমিয়ে দেবেন, এতে করে আর কোনো কিছুই উল্টোতে গেলে অসুবিধা হবে না। সবগুলো চিকেন আমি কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি। এবার রয়ে গেছে আরেকটা কাজ। আমি কিন্তু এই পর্যায়ে চুলোর আঁচটা নিভিয়ে দিলাম। ছোট্ট একটা পাত্র বসিয়ে দিলাম, এর মধ্যে একটা জ্বলন্ত কয়লা বসিয়ে দিয়েছি। এর মধ্যে উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়েই ঢেকে দিলাম একটা স্মোকি ফ্লেভার ওঠার জন্য। যদিও কয়লাটা পুরোপুরি পোড়া হয়নি সেজন্য ধোঁয়াটা দেখা যায়নি, কিন্তু যথেষ্টই ফ্লেভার উঠেছিল। এই প্রথমবার রেসিপিটা ট্রাই করা হলো, তাও আমার মেয়ের ইচ্ছেতে। সেই পুরোপুরি কাজটা করেছে, আমি শুধু
সাথে থেকে একটু সহযোগিতা করেছি মাত্র। এবার সাইডে টমেটোগুলো এক সাইডে রেখে দিয়েছি, কিন্তু এর মধ্যে 1 মুঠো পরিমাণে কাজু বাদাম দিয়েছিলাম। একটু জাল টাল দিয়ে সেটাকে এক সাইডে নামিয়ে রাখলাম। যখন ঠান্ডা হয়ে যাবে একটা পেস্ট করে নেব। এদিকে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। যেহেতু বাটার চিকেন করছি তাই বাটারটা তো একটু বেশি দিতেই হবে। এবার ভালোভাবে বাটারটাকে একটু মেল্ট করে নেব। একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি এবার আবারও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমার মেয়ে নাড়াচাড়া করছে আর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। রাত তখন বাজে প্রায় 10টা। প্রতিদিন রাতে আমাদের বাড়িতে রুটি খাওয়া হয়, সেজন্য রুটির সাথে খাওয়ার জন্যই এই আয়োজন চলছে রাত ভরে। এবার চলুন এর মধ্যে কিছুক্ষণ পর মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পেস্ট করা টমেটো, কাজু আর পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দিলাম। চাইলে আপনারা আগে ছেঁকে তারপরও দিতে পারেন। আমি এইভাবেই একবারে কড়াইয়ের উপরে রেখেই ছেঁকে দিয়ে দিলাম। এবার সবটা মশলা একসাথে অনেকক্ষণ আবারও কষিয়ে নেব। বেশ সময় ধরে এই রান্নাটা করতে হবে, চটজলদি করলে কিন্তু চলবে না। কিছু রান্না আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু রান্না আছে একটু সময় সাপেক্ষ। সেই ধরনেরই একটি রান্না আজকের এই বাটার চিকেন রেসিপি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এইবার এটা ফুটছে, তাই গায়ে যেন এসে না পড়ে সেজন্য একটু ঢেকে রাখলাম। দেখুন তেলটা কিভাবে বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনের সাথেও অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে, সবটা তেল সহকারেই একবার এখানে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেব। অসম্ভব স্বাদের এই রেসিপিটি একবার যদি তৈরি করে না খান তাহলে বিশ্বাস করানো যাবে না কি টেস্টি। আমি নিজেও মাংস খেতে অত একটা পছন্দ করি না, তবে এই রেসিপিটি আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদেরকে বলছি একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিয়েছি। বেশি একটা ঝোল এখানে ব্যবহার করা যাবে না। দেখুন কি সুন্দর ফুটছে। 5-7 মিনিট ঢেকে ফুটিয়েছিলাম, অসাধারণ লাগছে দেখতে। এবার আরও কিছু মশলা রয়ে গেছে, সেগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দিলাম এখানে কসুরি মেথি, এবার দিলাম একটু ক্রিম। ওই ক্রিমটাও আমি বাড়িতেই তৈরি করে নিলাম। এবার উপর থেকে একটু মধু দিয়ে দিলাম। চাইবেন বেশিরভাগই এই মিষ্টিটার ক্ষেত্রে মধুই ব্যবহার করতে, অন্য কিছু না দিয়ে। এবার দিলাম গরম মশলা গুঁড়ো ও 1 চিপি মতো কেওড়া জল। শেষ, আর কোনো মশলা দেওয়ার নেই। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এভাবে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেই আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু ঘরে তৈরি রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন রেসিপি। বেশিক্ষণ রাখতে পারিনি, 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়েছি। রাত বাজে তখন প্রায় 11টা। গরম গরম রুটির সাথে সার্ভ করে নিয়েছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই একবার এভাবে রুটি দিয়ে এই বাটার চিকেন রেসিপি করে খেয়ে দেখবেন।